আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আজকে আপনাদের জন্য নতুন একটা কাজ নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে এই মসজিদের পুটিং করবো, পিছনে হয়তো দেখতে পাচ্ছেন 10 ষোলো টাইলসের পুটিং করবো ইনশাল্লাহ। এবং পুটিং কীভাবে করতে হয়, পুটিং স্থায়ী কীভাবে হয়, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে, গ্রাউন্ডিংটা যেন সুন্দর হয়, এগুলো সব নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো। অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। পুটিং মিশ্রণের সঠিক নিয়ম অবশ্যই ভালোভাবে না দেখলে বুঝতে পারবেন না। পুটিং মিশ্রণ যদি ভালো না হয়, পুটিং বেশি দিন চলবে না, পুটিংয়ের স্থায়িত্ব কমে যাবে। অবশ্যই পুটিংয়ে পরিষ্কার পানি দিতে হবে। পরিষ্কার পানি পরিমাণ মতো দিতে হবে, যাতে বেশি পানি না হয়ে যায়। ভালো করে দেখতে হবে, না থাকলে মিশ্রণটা ভালোভাবে হবে না। আমি হাত থেকে দেখি, আপনারা কীভাবে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম করা থাকবে না, পানিও না, বেশি শক্তও না, তো মাখনের মতো। আসসালামু আলাইকুম। সুন্দর করে এইভাবে গ্যাপগুলো সুন্দর করে, যদিও আমি কম দিয়ে শুরু করি, কারণ কনসেপ্টটা আমার সবচেয়ে ভালো লাগে। কারণ আমি স্ক্রাব বা হাতের কাছে দেওয়া বুকিং করতে পারি না, ভাবছি পঞ্চে সবচেয়ে ভালো বুকিং আসে এবং বুকিংয়ের সৌন্দর্যটা ভালো লাগে। যতটুকু গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে সুন্দরভাবে বুকিংটা বসে যায়। অনেকে মনে করে যে বুকিং কোনো রকম উন্নতি হয়ে যায়, কিন্তু না, টাইলসটা অসংখ্য রকম ধরনের পুটিংটাও ঠিক ততটুকু জরুরি। কারণ টাইলসের ফিনিশিং পুটিংয়ের উপর অনেকটা নির্ভর করে। পুটিং যদি ভালো হয় তাহলে কাজটা অনেক খারাপ দেখায়। এই ছিল আজকে আপনাদের ভিডিও সহজ এবং